কাকে ডেকেছিল? কৃষ্ণকে। ওই যে বসে আছে, ওনাকে দেখতে পেলে কি করে? কৃষ্ণ কি সাক্ষাৎ মা কাত্যায়নী কথায় চলে এসেছিল? না, মা কাত্যায়নী বলেছিল তোমরা আমায় ডেকে আমায় সন্তুষ্ট করেছো। এবার আমি কাত্যায়নী বলছে আমি একটা কৃষ্ণের রূপ এঁকে দিচ্ছি মাটিতে, ওই কৃষ্ণের ছবিটা তোমরা দেখে প্রাণ ভরে মন দিয়ে কৃষ্ণকে একটু ডাকো। কারা কারা ডাকবেন একবার হাত তুলুন। বাহ, জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। একবার জোরে উলুধ্বনি করুন তো মায়েরা দেখি। জয় গোপী জনবল্লভ, জয় গিরি বরধারী। সবাই প্রেম সে করতালে দিয়ে দিয়ে আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে 1 2 3 4 করতালি। বাহ, হরি বল হরি বল। জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। ও জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। ও জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরি বরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরি বরধারী। জয় রাধা মাধব, উলুধ্বনি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। সবাই মিলে যশোদানন্দন জগজন রঞ্জন, যশোদানন্দন জগজন রঞ্জন, যশোদানন্দন জগজন রঞ্জন। যমুনা তীর বনচারী। একবার উলুধ্বনি। বাহ, 1 2 3 4। জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। ভেজা বালির উপরে কৃষ্ণের ছবি আঁকা ছিল। মা কাত্যায়নীর কৃপাতে গোপীরা সাক্ষাৎ কৃষ্ণকে দেখতে পেল। কি দেখছে? একটা ভজন, আরেকটা ভজন অনুরোধ করছেন বারবার। স্বপন বাবা আমাদের ভীষণ প্রিয় মানুষ, ভগবানের নামের নৃত্য আনন্দ ছাড়া কিছু জানে না। আরেকটা ভজন গাইতে হবে বলছে। চলুন, কৃষ্ণ দাঁড়িয়ে আছেন বাঁশি হাতে, কৃষ্ণকে দেখছেন, সেই স্বরূপটা চিন্তা করুন। কৃষ্ণের জন্মের কথা বলে ভক্ত নারায়ণের জায়গায় আমরা মিলন করবো। হরি বল। কেমন? তার আগে একটু ছোট্ট করে কৃষ্ণ কেমন ভাবে দাঁড়িয়ে আছে আস্বাদন করুন। হরি হরি বল। কেমন করে? সাবেলি साबेली सूरत पे मोहन दिल दीवाना हो गया। कृष्ण दाঁড়িয়ে আছে। হরি বল। সবাই একটু হলুদ ধ্বনি। साबेली सूरत पे मोहन दिल दीवाना हो गया। साबेली सूरत पे मोहन दिल दीवाना हो गया। साबेली सूरत पे मोहन दिल दीवाना हो गया। पे मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। साबेली उलुध्वनि। साबेली सूरत पे मोहन दिल दीवाना हो गया। साबेली सूरत पे मोहन दिल दीवाना हो गया। साबेली सूरत पे मोहन दिल दीवाना हो गया। कृष्ण के कारा कारा देखेছেন हाथ তুলুন। দেখেছেন কেমন দেখতে কৃষ্ণ? कृष्ण का जल लगा एक तो तेरे नैन तिरछा, दूसरा का जल लगा तीसरा तीसरा नजर मिलाना दिल दीवाना हो। तीसरा नजर मिलाना दिल दीवाना हो। साबेली सूरत पे मोहन दिल दीवाना हो गया। ओ साबेली दिल दीवाना हो गया। कृष्णेर हाथ केमन कृष्णेर? एक तो तेरे हाथ कोमल, दूसरा मेहंदी लगी। 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 तीसरा আপনাদের হাত আছে না নাই? তাহলে হাতগুলো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। तीसरा तीसरा तीसरा
তিসরা হাত দিয়ে গোবিন্দ কি করে এটা আপনারা বলবেন কি করে तीसरा मुरली बजाना दिल दीवाना हो उलट धरे मुरली बजाना हो गए सावली सूरत पे मोहन दिल दीवाना हो गया उलट धरे दिल दीवाना हो गया मेरा दिल दीवाना हो गया কোনটা বলবো বলুন তো এক তো তেরে होठों पतले दूसरा लाली लगी एक तो तेरे होठों पतले दूसरा लाली लगी तीसरा तीसरा मुस्कुराना दिल दीवाना हो तीसरा मुस्कुराना दिल दीवाना हो गया सावली सूरत पे मोहन दिल दीवाना हो गया ओ सावली दीवाना दिल दीवाना हो गए हो जो श्याम जय जय श्याम बोलो श्याम राधे श्याम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम भजो श्याम राधे श्याम बोलो श्याम जय जय श्याम बोलो श्याम राधे श्याम बोलो श्याम जय जय जोरो बोलो श्याम राधे श्याम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम राधे श्याम बोलो श्याम जय जय श्याम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम भगवान श्री कृष्ण चंद्र की भगवान श्री कृष्ण चंद्र की भगवान श्री कृष्ण चंद्र की এই ভগবান এবার জন্ম নেবে সপ্তম গর্ভে এলো অনন্তদেব বলরাম চলে গেল রোহিণীর গর্ভে সেখান থেকে বলরামের জন্ম হলো গল্প করবেন না আস্তে গল্প করবেন এবার অষ্টম গর্ভে কৃষ্ণ আসবে তাই কৃষ্ণ আসবে যখন তখন দৈবকী আর বসুদেবকে আলাদা আলাদা কারাগারে রেখে দিয়েছে বসুদেব যাতে দৈবকীর কাছে ছুটে গিয়ে দেখা করতে না পারে মাঝে মাঝে তার জন্য সারা গায়ে শেকল দিয়ে বেঁধে অন্ধকার কারাগারে ফেলে দিয়েছে আর দৈবকী যাতে সহজে উঠতে না পারে বুকে একটা পাষাণ চাপিয়ে দিয়েছে কিন্তু একবারের জন্য চিন্তা করলো না দুরাচারী কংস যে ভগবান কোনো জনি সম্ভূত নয় ভগবান যদি মনে করে আমি কার গর্ভকে আশ্রয় করে একবার আসবো পৃথিবীর এমন কোন শক্তি নেই ভগবানের গতিপথকে রুদ্ধ করে এমন কোন শক্তিমান নেই ভগবানের ইচ্ছাকে কোন রকম ভাবে বাধা প্রাপ্ত করে তাই যখনই অষ্টম গর্ভে ভগবান আসবে অন্ধকার কারাগার দাড়ি প্রহরী সকলে ঘুমিয়ে পড়লো উলুধ্বনি করবেন সবাই যথা সময়ে মহাকাশ মহাগগন থেকে এক অপূর্ব জ্যোতি দ্রুত গতিতে এসে দৈবকী ও বাবারে এত অর্ডার দিলে তো গাইতে পারবো বিষয়টা তো গাইছি চেষ্টা করছি একসঙ্গে এতগুলো হবে না তাহলে এই বছর শেষ আর ডাকবেন এবারে চোখের জলে কাঁদতে কাঁদতে দৈবকী কারাগারে অচৈতন্য হয়ে গেল আর ভগবান দ্রুত গতিতে একটা বিদ্যুতের মতো জ্যোতিপুঞ্জ দৈবকীর গর্ভে প্রবেশ করে গেল দৈবকী গর্ভবতী হয়ে গেল দেখতে দেখতে কারারুদ্ধ অবস্থায় দৈবকী অচৈতন্য হওয়া মাত্রই ভগবান কৃষ্ণের জন্ম হলো উলুধ্বনি একবার যেই কৃষ্ণের জন্ম হলো সঙ্গে সঙ্গেই বসুদেব ছুটতে ছুটতে আসছে বলে ওঠো গো দৈবকী ধামী দেখো
দেখো পুত্রের মুখখানি, এই পুত্র হলো কারাগারে। ওঠো গো দৈবকী ধ্বনি, দেখো পুত্রের মুখখানি, এই পুত্র হলো কারাগারে। ওঠো গো দৈবকী ধ্বনি, দেখো পুত্রের মুখখানি, এই পুত্র হলো কারাগারে। ওঠো গো দৈবকী ধ্বনি, দেখো পুত্রের মুখখানি, এই পুত্র হলো কারাগারে। দৈবকী এই হেন পুত্র লয়ে উদরে, কেন কষ্ট পাও গো কারাগারে। দেখো পুত্র নয় মেঘের বিজুরি। চোখের জলে কাঁদছেন আর কেঁদে কেঁদে দৈবকী অচৈতন্য হয়েছে। বসুদেব ছেলের কান্না শুনতে পেয়েছে। ও দৈবকী, দেখো দেখো তোমার ছেলে হয়েছে, তুমি কোনো সাড়া নেই, ছেলে কেঁদে কেঁদে মরল। ও দৈবকী, এসে দেখছে দৈবকী অচৈতন্য। বসুদেব কোলে করে বাচ্চাটা তুলেছে, যেই তুলেছে আর কাঁদছে, বলে ওরে আর কিছুক্ষণের মধ্যে রিভাবটা কমাও, কথার সময় রিভাবটা কমাও, আর কিছুক্ষণের মধ্যে তোকেও তো দুরাচারী কংসের হাতে তুলে দিতে হবে, তোরও তো মৃত্যু হয়ে যাবে। শিশুটা বলছে, পিতা সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি যুগে যুগে। পিতা যুগে যুগে ধর্মের সংস্থাপন, দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য আমার জন্ম। সারা জগৎ আমার বদ্ধ, আমি কারো বদ্ধ নয়। গভীর রাত্রি, এই গভীর রাত্রিতে তুমি আমাকে নন্দালয়ে পৌঁছে দাও। বসুদেব কি করলো, শিশুটাকে একটা ডালাই করে পসরায় করে নিলে, মাথায় তুললেন, তুলে নিয়ে কারাগার থেকে যেই বাইরে পা রাখতে যাবে, কি অবস্থা হলো সবাই ভালো করে জানেন দৃশ্যগুলো। ভাদ্রজ্যৈষ্ঠমী তিথি বৃষ্টি ঘন ঘন, ভাদ্রজ্যৈষ্ঠমী তিথি বৃষ্টি ঘন ঘন, জ্যৈষ্ঠমী তিথি নিত্রি ঘন, ভাদ্রজ্যৈষ্ঠমী তিথি বৃষ্টি ঘন ঘন। নন্দের মন্দিরে কৃষ্ণ করিল গমন, নন্দের মন্দিরে কৃষ্ণ করিল গমন। ভগবানকে কোলে নিয়ে বসুদেব ভাবছে, এত বৃষ্টি, ছেলেটা মাথায় নিয়েছি, যদি ভিজে যায়। তাড়াতাড়ি করে মাথার থেকে শিশুটাকে নামিয়ে কোলে নিতে যাচ্ছে, দেখছে বিরাট বড় একটা ছাতা। এরকম ছাতা জীবনে কেউ পায় না, একমাত্র পরমেশ্বর ভগবান ছাড়া। সেই ছাতাটা মাথার উপরে দেখছে ধারণ করা। বৃষ্টি তো দূরের কথা, কিচ্ছু গায়ে লাগবে না। কে আছে তখনই? অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া, ছত্র সম মাথে ধরে। তখন শিশু কোলে বসু ধীরে ধীরে যায়, প্রাণ কাঁপে তাহে ডরে, প্রাণ কাঁপে তাহে ডরে। অনন্তনাগ এসে দাঁড়িয়ে আছে। এবার শিশু কোলে লয়ে বসু জলেতে নামিল, শিশু কোলে লয়ে বসু জলেতে নামিল, হরি হরি লয়ে বসু জলেতে নামিল। আর অমনি যমুনার ঢেউ শিশু কেড়ে নিল, হরি হরি। বসুদেব বলছে, হ্যাঁ রে শ্রীগালিনী, ও শ্রীগালিনী, তুই তো ভালোই ঠকিয়ে দিলি। আমি ভাবলাম যমুনায় জল নাই, ভয় ভয় নামবো কি নামবো না ভাবছিলাম। তুই এমন ছুটে পার হয়ে গেলি যমুনা, তোকে দেখে ভাবলাম একটা শেয়াল যদি পার হয়ে যায় আমি পেরোতে পারবো না, তাই তোকে দেখে আমিও জলে নামতে গিয়ে আমার এই সম্পদ নষ্ট হয়ে গেল। বসুদেব মধ্য যমুনায় এমন কাঁদছে। ভগবান বলছে, পিতা কেঁদো না।
বিরজার আশাটা পূরণ করে তোমার কোলে ফিরে আসছি। বিরজাও তো আমার ভক্ত, তাই সে যখন চোখের জলে কেঁদে আমার চরণ চাইছে, তখন একবার তার আশাটা পূরণ করি, আমি তো ভক্তাধীন, তারপর তোমার কাছে ফিরে আসবো। বিরজার কোলে ভগবান যুগল চরণ দিয়ে আবার আরেকটা ঢেউ এসে বসুদেবের গোপাল বসুদেবের কোলে দিল। বসুদেব গোপালকে কোলে নিয়ে যশোদার আবির পল্লীতে নন্দের আঙিনায় গোপালকে গিয়ে যেই নিয়ে দিতে গেছে, দেখছে যশোদার এক কোলে একটি পুত্র আর আরেক কোলে একটি কন্যা খেলা করছে। যে পুত্রটা খেলা করছে সেটা একেবারে ডিটো তার পুত্রের মতো। বসুদেব বলছে আমার গোপাল আমার কোলে আছে, এ কোথা থেকে এলো? আমার গোপাল তো আমার কোলে আছে, এলো কোথা থেকে? একই দেখতে গোপাল কেন? বসুদেব তাড়াতাড়ি করে কি করলো জানেন? সঙ্গে সঙ্গে নিজের গোপালকে গোপালের পাশাপাশি নামিয়ে মেলাতে গেল। দেখি তো দুটো গোপাল একই না? যেই গোপালকে নিয়ে আরেকটা গোপালের পাশে গিয়ে আর দুটো গোপাল পাশাপাশি মেলাতে গেছে, অমনি ভ্যানিশ হয়ে গেল এক গোপাল। দেখিতে দেখিতে দুই তনু এক তনু হইল, দেখিতে দেখিতে দুই তনু এক তনু হইল, দেখিতে দেখিতে দুই তনু এক তনু হইল, দেখিতে দেখিতে দুই তনু এক তনু হইল। ঐশ্বর্য মাধুর্য দুয়ে মিশে গেল, ঐশ্বর্য মাধুর্য দুয়ে মিশে গেল, ঐশ্বর্য মাধুর্য দুয়ে মিশে গেল, ঐশ্বর্য মাধুর্য দুয়ে মিশে গেল। বসুদেবের কোলের গোপালকে যে গোপালের পাশে নিয়ে গেছে, যশোদার কোলের গোপালটা ছিল ঐশ্বর্যমণ্ডিত, কারণ রাজার ঘরে দুলাল। আর বসুদেবের কোলের গোপালটা ছিল মাধুর্যমণ্ডিত, কারণ এটা তো সাত্বিকতায় পাওয়া, দৈব কি চোখের জলে পেয়েছে। তার জন্য দেখতে দেখতে দুই তনু এক তনু হয়ে গেল, আর দৈবকীর গোপাল আর যশোদার গোপাল মিলে এক গোপাল হয়ে গেল। কন্যা সন্তানটাকে মাথায় নিয়ে বসুদেব রাতের মধ্যে ঘরে এলো। সকালবেলায় যশোদার আঙিনায় খবর হলো যে নন্দের ছেলে হয়েছে যশোদার গর্ভে। হরি হরি, কি আনন্দ গোকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে। হরি হরি, আনন্দ গোকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে। আনন্দ গোকুলে, আনন্দ গোকুলে, কৃষ্ণ যশোদার কোলে। দেখো কৃষ্ণ যশোদার কোলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে, উলুধ্বনি, দেখো কৃষ্ণ যশোদার কোলে। কি আনন্দ গোকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে। আনন্দ গোকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে। এই পর্যন্ত গাইলাম আপনাদের স্মৃতিচারণের জন্য। আর যেহেতু সামনে জন্মাষ্টমী, কাল নন্দোৎসব গেল, তার জন্যই বললাম। কিন্তু প্রসঙ্গটা আমি সেই জায়গাতে আছি যে নারায়ণী চর্বিত তাম্বুলটা কেন গ্রহণ করবে। নিত্যানন্দ এই দিনটার কথাই বলেছিল যে যেদিন নন্দের ঘরে নন্দের বেটা হলো, সেদিন নন্দোৎসব তো হলো, কিন্তু দাইমা ছাড়া তো নন্দের আতুর ঘরে যশোদার ওই সন্তানটাকে নারী ছেদন করে কে উদ্ধার করবে। তাই সেদিন থেকে দাইমা রূপে প্রতিদিন গোপালকে দেখাশোনার জন্য যিনি যেতেন নারায়ণী, তিনি হলেন তোমার দিদি, তার নাম অনাম্বিকা। আর তুমি ওই ফাঁকে ফাঁকে রথ দেখা কলা বেচা দুই হবে বলে তুমি দিদির সঙ্গ ধরে কিলিম্বিকা নামে দাপরে প্রতিদিন যশোদার ঘরে গোপালকে যশোদার কোলে দর্শন করতে যেতে। আর প্রতিদিন গোপালকে দর্শন করতে, আর কেঁদে কেঁদে কি বলতে, গোবিন্দ मेरो है, गोपाल मेरो है, ये बाके बिहारी लाल
नंदलाल मेरो है। एक तो हवे सबाई करताली दिए प्रेम से 1 2 3 4 गोविंद मेरो है गोपाल मेरो है। 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 ये पके बिहारी लाल नंदलाल मेरो है। ये पके बिहारी लाल नंदलाल मेरो है। कोई करताली 1 2 3 4 सबाई सबाई। गोविंद मेरो है गोपाल मेरो है। 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 ये पके बिहारी लाल नंदलाल मेरो है। ये पके बिहारी लाल नंदलाल मेरो है। सबाई हे गोपाल 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 हे गोपाल। অনাম্বিকা বলছে হরে বোন অমন করে কেঁদে কেঁদে গোপালের মুখটার দিকে চেয়ে চেয়ে কি ভাবছিস? মা যশোদা ছেলেকে খাওয়াচ্ছে, খাওয়াতে দে। কি বলছে জানেন? বলছে মা যশোদা তো ছেলেকে খাওয়াচ্ছে, আমি একটু পাবো না প্রসাদ? প্রতিদিন অনাম্বিকার বোন কিলিম্বিকা যশোদার আঙিনায় গিয়ে গোপালের সেবা দর্শন করে কাঁদতো আর বলতে একটু প্রসাদ পেলে আমার জীবন ধন্য হতো। নিত্যানন্দ ওইটাই মনে করিয়ে দিলেন যে কলিকালে তুমি কিলিম্বিকা নারায়ণী হয়ে তোমার প্রকাশ হয়েছে। হরি হরি। তাই আজকে ভগবান নিজে তোমাকে প্রসাদ দিয়েছে। প্রসাদ যখন পেয়েছ ওই প্রসাদ তুমি গ্রহণ করো আর বিলম্ব করো না। ভগবানের এই হচ্ছে মহিমা। কি মহিমা? খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলার নিরজনে প্রভু নিরজনে খেলিছ। সবাই একটা করে চলে এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। সবাই একটা হলো ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আবার যদি কোনোদিন আসি, হ্যাঁ খুব ভালো, ভগবত কৃপা হোক সবার। অনেক কিছু স্মৃতিচারণ হলো আমাদের এই জন্মাষ্টমী নন্দোৎসবের দিনকে কেন্দ্র করে হরিসভায়। প্রত্যেক বৎসর আপনারা হরিসভায় আসবেন। সবাই হরিসভায় এসে চঞ্চল না হয়ে একাগ্র চিত্তে হরি কথা শুনবেন আর ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করবেন। সাধু সঙ্গে যদি সম্মান থাকে, হরি কথায় যদি মতি থাকে, মনের চাঞ্চল্যতা দূর হবেই। আর মন যেদিন স্থির হবে সেদিন লক্ষ্য স্থির হবে, আর লক্ষ্য যেদিন স্থির হবে সেদিন গন্তব্য স্থির হবে, আর গন্তব্য যেদিন স্থির হবে সেদিন ভগবত প্রাপ্তি হবে। চলুন আজকে নারায়ণী নিত্যানন্দের কথায় চর্বিত তাম্বুল যে সেবন করিল, তৎক্ষণাৎ নিত্যানন্দের আশীর্বাদে নারায়ণীর গর্ভ সঞ্চার হল। 5 মাসের গর্ভবতী নারায়ণী হলো। পণ্ডিত
সমাজে তাকে নিয়ে কত আনা কথা কুকথা কহিল, কিন্তু ভগবত প্রেমে কলঙ্ক আছে কথা নারায়ণী জানিত। তাই চোখের জলে নারায়ণী দিবারাত্র গৌরাঙ্গে ভজিত। হাত তুলে সবাই ভজ গৌরচন্দ্র, ভজ গৌরচন্দ্র নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরভক্ত। চন্দ্র ভজ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরভক্ত। আজ খোলো দুটি বাহু তুলে, একজনও বাদ থাকবেন না। যতজন দাঁড়িয়ে আছেন, যতজন বসে আছেন, সবার পায়ে ধরে এই সুযোগ আর হবে না। প্রেম সে খোলো দুটি বাহু তুলে, আনন্দ আনন্দ মহানন্দ। সবাই নাচে নিত্যানন্দ গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরভক্ত। নিত্যানন্দ ভজ গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস নারায়ণের গর্ভে 5 মাসে গর্ভবতী একজন বিধবা গর্ভবতী হলে সমাজে কি তাকে লাড্ডু দেবে, সম্মান দেবে? আন কথা কুকথা কটু কথা বলতে লাগলো। চোখের জলে নারায়ণী দিবারাত্র কাঁদলো আর কাঁদতে কাঁদতে বললো, প্রভু তোমারই তো কথা, মীরাবাইকে তুমি কি বলিয়েছিলে প্রভু? বলেছিলে কলঙ্কে মা ভয় কি আছে, আমি যাতে সঁপেছি কৃষ্ণ পায়ে, আমার সব হারালে কৃষ্ণ আছে, আমি জাত সঁপেছি কৃষ্ণ পায়ে। তাহলে আজকে কলঙ্ক, এটা আমার একমাত্র পুরস্কার। এই কলঙ্ক নিয়েই আমি আমার গৌর সুন্দরকে ডেকে যাব। গৌর সুন্দরকে ডাকতে লাগলো। যথা সময় গৌর সুন্দরের কৃপা বলে নারায়ণীর গর্ভ থেকে একটি অপূর্ব সন্তানের জন্ম হলো, যে সন্তানটির নাম হলো, সবাই হাত তুলে একবার, বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, বৃন্দাবন দাস ঠাকুর কি জয়। বাস এমন সন্তান হলো, মায়ের মুখ উজ্জ্বল করে দিল। চৈতন্য ভাগবত রচনা করে জগতে প্রতিষ্ঠা লাভ করল। অকৈতব কৃষ্ণ প্রেম লীলা মাধুর্য প্রকাশ করে জগজীবে ভক্তগণের মধ্যে বিতরণ করে দিল উজ্জ্বল প্রেমরস। বৈষ্ণব জগতে এক বিরাট উজ্জ্বল নক্ষত্র হয়ে প্রতিষ্ঠিত হলো। নারায়ণীর সমস্ত কলঙ্ক দূর হয়ে গেল। ভক্ত নারায়ণী ভগবত কৃপায় এক ভক্ত সন্তানের জন্ম দিল। চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর বৈষ্ণব সাধুর করুণা পেয়ে ভগবত দর্শন হলো। হাত তুলে তুলে ভগত ভগবানের মিলন হলো। ভগত ভগবানের মিলন হইল, ভগত ভগবানের মিলন হইল, ভগত ভগবানের মিলন হইল। বলে চাঁদবদনে ভক্তগণে হরি হরি বলো, হরি হরি বলো, চাঁদবদনে ভক্তগণে হরি হরি বলো, ভক্তগণে হরি হরি বলো। সবাই হাত তুলে, সবাই মিলে করে প্রেম সে তো হাত তুলে বলবেন, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল হরি বল গৌর হরি 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 বল।
নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাসাদি বল শিবাস গদাধর গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাস গদাধর সবাই মিলে হরি বল 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 আপনারা বসে পড়ুন পরবর্তী কীর্তনী আসছেন আপনাদের কাছে হরি কথা পরিবেশন করবেন কৃষ্ণ কথা আপনারা বসুন যেমন ভাবে মন দিয়ে কীর্তন শুনলেন সেইভাবেই আপনারা